আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে নোটপ্যাড দিয়ে আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি অথবা ডেভেলপ করি তখন কিভাবে আমরা ব্রেক দেব। ব্রেক মানে হলো যে আমরা যখন একটা লাইন লিখে যাচ্ছি, এখানে ধরেন আমাদের হেডিংটা আছে, হেডিংটা আমরা চাই যে দিসটা উপরে থাকবে আর ইজ দ্য এইচটিএমএল ক্লাস নিচে থাকবে, অথবা দিস ইজ টুকু উপরে থাকবে, পরের লাইনে এইচটিএমএল ক্লাস থাকবে। এইভাবে যখন আমরা ডিফাইন করে দিতে চাই যে একটা লাইন উপরে একটা লাইন নিচে থাকবে, তখন আমরা সাধারণত ব্রেক ইউজ করি। তো ব্রেকটা দিয়ে দেখেন, আমি এটাকে দেখাই, এটা এটা যেভাবে আছে সেভাবে আমাদের প্রোগ্রামটা হলো যে আমরা যদি রান করি তাহলে আমাদের প্রোগ্রামটা এইভাবে দেখাবে যে এরকম আছে। এটা একদম একটা লাইনে দিস ইজ দ্য এইচটিএমএল ক্লাস, হেডিং এর আন্ডারে এইভাবে আছে। তো আমরা যদি এই এইচটিএমএল ক্লাসটুকুকে নিচে দিতে চাই পরের লাইনে, তাহলে এখানে আমরা ব্রেক করতে পারি। তো ব্রেকটা কিভাবে দিব? আমরা যেখান থেকে শুরু করতে চাই, স্টার্টিং ব্রেক। সো ব্রেকের জন্য কমান্ড হলো বিআর। তো আমরা ব্রেকের কমান্ড লিখতেছি বিআর, বিআর, এবং এইচটিএমএল ক্লাস এইটুকু আমরা পরে চাচ্ছি। সো বিআর শুরু হলো এখান থেকে, এইচটিএমএল থেকে, এবং শেষ হবে এখানে এসে। সো এখানে আমরা এন্ডিং ট্যাগ দিচ্ছি বিআর। তার মানে দিস ইজ দা, এইটুকু হেডিং ওয়ান এর আন্ডারে প্রথম থাকবে, এবং এই এইচটিএমএল ক্লাস এটাও হেডিং ওয়ান এ, বাট এই লাইনটা উপরে থাকবে আর এইটুকু পরের লাইন হয়ে যাবে। সো এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এবার আমরা দেখি, এখানে রিলোড দিচ্ছি। সো এই যে দিস ইজ দা আর এইচটিএমএল ক্লাসটা আমরা পরের লাইনে চলে আসবে। এভাবে আমরা ব্রেক দিতে পারি। এখানে আমরা হেডিং এ দিতে পারি, প্যারাগ্রাফে দিতে পারি, আমরা বিভিন্ন জায়গায় ব্রেক ইউজ করতে পারি। ইভেন আমরা যখন ছবি আপলোড করবো, ভিডিও আপলোড করবো, অথবা অন্য কোনো অ্যানিমেশন আপলোড করবো, সেখানে আমরা এটা ব্রেক ইউজ করতে পারি।